মাছ শুধু খাওয়ার জন্য নয়, এবার মাছের ফেলে দেওয়া আঁশকে সুনিপুণভাবে ব্যবহার করে তৈরি করা হচ্ছে নানা জিনিস। ফেলে দেওয়া আঁশ দিয়ে তৈরি নানান জিনিস বাজারে বিকোচ্ছে ভালো দামে, আর তার থেকেই বেশ মুনাফা পাচ্ছেন অনেকে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের স্বনির্ভর দলের মহিলারা তৈরি করছেন মাছের আঁশ দিয়ে নানান ধরনের ঘর সাজানোর জিনিস। করেন আপনারা? এগুলো আমাদের গ্রুপের মেম্বাররা সেখান থেকে সংগ্রহ করে আনে। এর বেশি 15-16 দিন লাগবেই একটা জিনিস। এই মাছের আঁশগুলো কি পালিশ করে করা হয়? হ্যাঁ, পালিশ করা হয়, অ্যাসিড বের হওয়া হয়, পালিশ করা হয়, তারপরে করা হয় প্রসেসিং করা হয় কেটে। আচ্ছা, মূলত কেমন কি দাম রয়েছে যদি আমাদেরকে একটা দেখিয়ে বলেন। বড় বড় মাছের আঁশকে সংগ্রহ করে তাকে বিভিন্ন পদ্ধতিতে তৈরি করছেন এই শোপিসগুলো। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে আয়োজিত বেঙ্গল ফিশ ফেস্টে বিশেষভাবে নজর কেড়েছে মাছের আঁশ দিয়ে তৈরি বিশেষ শোপিস স্টল। জানা গিয়েছে, মেদিনীপুরের কেশপুরের স্বনির্ভর দলের মহিলারা মাছের আঁশ দিয়ে গয়না, বিভিন্ন ধরনের শোপিস, ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে বাজারে বিক্রি করছেন। অনলাইন এবং অফলাইন মাধ্যমে বিক্রি করে মুনাফা পাচ্ছেন তারা। বাজারে বিক্রি করছেন 10 টাকা থেকে সর্বোচ্চ বেশ কয়েক হাজার টাকা পর্যন্ত। প্রসঙ্গত, মাছের বড় বড় আঁশ সংগ্রহ করে প্রাথমিকভাবে তাকে ধুয়ে শুকিয়ে অ্যাসিড জলে ধুয়ে তাকে বিভিন্ন পদ্ধতিতে তৈরি করছে নানান ধরনের ঘর সাজানোর উপকরণ, যা বেশ নজর কেড়েছে সকলের। মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা মিলিয়ে বেঙ্গল ফিশ ফেস্টিভ্যালে বিভিন্ন ধরনের মাছের পসরা সাজিয়ে বসেছিলেন আয়োজকেরা। মাঝে মাঝে আমি স্বাস্থ্য ভবনে যেতাম, কারণ আমাদের ম্যানেজমেন্টের কোর্সের মধ্যে ন্যাকোর একটা প্রোগ্রাম থাকতো। তো আমাদের স্বাস্থ্য ভবনের পাশে বেনফিসের অফিস আছে, সামনে একটা খুব ভালো স্টল দেওয়া আছে। বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই, ওখান থেকে আমরা ইলিশ থেকে চিতল বিভিন্ন ধরনের মাছ সকলের সামনে তুলে ধরা হয়। আর এই অনুষ্ঠানে বেশ আকর্ষণের ছিল এই স্টল। দোকানটি ঘুরে দেখেন প্রশাসনের আধিকারিকেরা। স্টলটা দেখে মাছের আঁশের কাজ রয়েছে এখানে। একেবারে নতুন, প্রত্যেকটা সুন্দর। স্বাভাবিকভাবে বদলাচ্ছে মানুষের চাহিদা। একসময় যে মাছের আঁশ ফেলে দেওয়া হতো, এখন বড় বড় বাজার থেকে তা সংগ্রহ করে এনে বিভিন্ন পদ্ধতি মেনে তাকেই রূপ দেওয়া হচ্ছে নতুনভাবে। মাছের আঁশ ফেলে না দিয়ে তাকে তৈরি করে নতুনভাবে আর্থিক স্বনির্ভরতার দিশা দেখছেন স্বনির্ভর দলের মহিলারা। তাদের এই ভাবনা আত্মবিশ্বাস জুগিয়েছে জেলার মানুষের। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।